বনি ইসরাইলের জামানায় তিনজন লোক কোন কোথায় যেন যাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। পাশে দেখতে পেলে একটি পাহাড়, পাহাড়ের মধ্যে একটি গুহা, গুহার ভিতরে প্রবেশ করেছে। গুহায় মাত্র প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে উপর থেকে একটা পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। গুহার মুখটা যখন বন্ধ হয়ে গেছে, তিনজন মানুষ এত ঠেলাঠেলি করে, কোনোভাবেই পাথর সরে না, কোনোভাবেই কাজ হয় না। এমন জায়গার মধ্যে চলে গেছে, বর্তমান জামানার মতো না ফোন করে কাউকে সাহায্য নেবে কিংবা কারো সাহায্য পাবে, আশেপাশে কোনো মানুষ নাই, বাড়ি নাই, ঘরে নাই। এক পর্যায়ে তিনজন যুবক সিদ্ধান্ত নিল, আজকে যদি এই মুসিবত থেকে আমরা বাঁচতে চাই, আমাদের নিজেদের কোনো ভালো আমলের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা ছাড়ার কোনো উপায় নাই। তিনজন যুবকের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে গেল, রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলল, ইয়া রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, হে মালিক, আজকের এই মুসিবতের মধ্যে পড়ে গেছি, আয় আল্লাহ তাআলা, আজকে আমার ওই আমলের বিনিময়ে, ওই আমলের ওসিলায় তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা। রব্বুল আলামিন, আমি একজন রাখাল ছিলাম, আমার একটা নিয়ম ছিল, প্রতিদিন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বকরি চড়াতাম। যখন সন্ধ্যা ঘনিয়ে আসতো বাড়িতে চলে যেতাম। যাওয়ার পরে আমার বৃদ্ধ মা বাবা ছিল, সন্তান ছিল, আমার নিয়ম হলো আমার মা বাবাকে দুধ পান করাতাম, এরপরে আমার সন্তান এবং পরিবারের মানুষদেরকে আমি দুধ পান করাতাম। ইয়া রাব্বুল আলামিন, একদিন আমি বাড়ি ফিরতে লেট করে ফেললাম, দেরি হয়ে গেল। বাড়িতে গিয়ে দেখি আমার মা এবং আমার বাবা ঘুমিয়ে পড়েছে। আমি দুধ দহন করলাম, আমার মা বাবা ঘুমিয়ে যাওয়ার কারণে আমি তাদের ঘুমের ভিতরে ডিস্টার্ব যাতে করে না হয়, এজন্য আমি জাগ্রত করলাম না। আমি দুধের পেয়ালা নিয়ে আমার মায়ের এবং বাবার মাথার সামনে বসে রইলাম আর অপেক্ষা করতে শুরু করলাম, কখন আমার মা আমার বাবা ঘুম থেকে জাগ্রত হবে আর দুধ পান করাবো। এমন অবস্থায় আমি রাত্রি যাপন করতেছিলাম। কিন্তু আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এত ক্ষুধার্ত ছিল, এত তাদের ক্ষুধা ছিল, ক্ষুধা থাকার কারণে তারা কান্নাকাটি শুরু করে দিল। আমি তাদের বাবার কাছে কাকুতিয়ার মিনতি করা শুরু করে দিলাম, কিন্তু আমি আমার নিয়ম ভঙ্গ করলাম না। আমি এরকম ভাবে রাত কাটিয়ে দিলাম। যখন ফজর হয়ে গেল, আমার মা বাবা ঘুম থেকে জাগ্রত হলো, তাদেরকে দুধ পান করার পরে আমি আমার সন্তানদেরকে খেতে দিয়েছি। এই যুবক বলে, ইয়া রাব্বুল আলামিন, এই যে একটা ভালো কাজ কেবলমাত্র আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি, আল্লাহ এটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে আল্লাহ এই ভালো কাজের বিনিময়ে, এই ভালো কাজের ওসিলায় আল্লাহ তুমি আজকে আমাদেরকে মুসিবত থেকে মুক্ত করে দাও। এই দোয়া করার সাথে সাথে পাথরটা একটুখানি সরে গেছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বের হওয়া সম্ভব নয়। দ্বিতীয় নাম্বার যুবক দাঁড়িয়ে গেছে, রব্বুল আলামিনের কাছে বলে, ইয়া রব্বুল আলামিন, আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, দীর্ঘদিন ধরে তাকে আমি কুকর্মের জন্য প্রস্তাব দিতাম, কিন্তু আমার চাচাতো বোন কোনোভাবেই রাজি হতো না। এক পর্যায়ে রাজি হয়ে গেল একটি শর্তে। আমাকে বলল, তুমি যদি 100 দিনার নিয়ে আসতে পারো তাহলে তোমার সাথে আমি কুকর্মে লিপ্ত হব। আমি অনেক কষ্ট করে 100 দিনার আমি জোগাড় করলাম। আমি যখন এই দিনারগুলো নিয়ে আমার চাচাতো বোনের 2 রানের উপরে উঠে বসলাম, এমন সময় আমার চাচাতো বোন আমাকে ডেকে ডেকে বলল, ও যুবক শোনো, ওই আল্লাহকে ভয় করো, এই 4 দেয়ালের ভিতরে কেউ দেখতে না পারে, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে, সুতরাং অবৈধভাবে তুমি আমার সতীত্বটাকে নষ্ট করে দিও না। এমন কথা যখন আমার চাচাতো বোন বলেছে, সঙ্গে সঙ্গে একটা লাফ দিয়ে আমি আমার চাচাতো বোনের শরীর থেকে উঠে গিয়েছি। ইয়া রাব্বুল আলামিন, এই যে একটা ভালো কাজ আমি করলাম, আয় আল্লাহ তাআলা, এই ভালো কাজটা যদি মাওলা তোমার সন্তুষ্টির জন্য হয়ে যায়, তাহলে আজকের এই মুসিবত থেকে রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো। এই দোয়া করার সাথে সাথে পাথরটা আরেকটু সরে গেল, কিন্তু বের হওয়া সম্ভব নয়। তৃতীয় যুবক দাঁড়িয়ে গেল, আল্লাহ তাআলার কাছে বলতে শুরু করলো, রব্বুল আলামিন, আমি একজন কৃষক ছিলাম,
আমার বাড়িতে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষে কাজ করত, সন্ধ্যার সময় তার পারিশ্রমিক নিয়ে বাড়িতে চলে যেত। কিন্তু একদিন দেখা গেল একজন কাজের লোক আমার বাড়িতে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো, বিনিময় না নিয়ে চলে গেছে। যাওয়ার পরে অনেকদিন পর আমার বাড়িতে আবার আসলো। আসার পরে বলতেছে, ভাই অনেকদিন আগে তোমার বাড়িতে আমি কাজ করেছিলাম, কিন্তু আমি সেদিনের পারিশ্রমিক নিয়ে যাই নাই, আমার পারিশ্রমিক কোথায় তুমি দাও? আমি বললাম, এই যে পাশে দেখতেছো অনেকগুলো বকরি আর ভেড়া গরু, সব তুমি নিয়ে যাও। এবার যুবক বলে, এ লোক, তুমি কি আমার সাথে ঠাট্টা করো, কৌতুক করো? তোমার বাড়িতে কেবলমাত্র একদিন কাজ করেছে, এত তো গরু ভেড়ার বকরি হতে পারে না, সুতরাং তুমি আমার সাথে ঠাট্টা করো। ওই মালিক বলে, না না, তোমার সাথে আমি ঠাট্টা করি না। তুমি যে ওই দিন এই টাকা পয়সা না নিয়ে চলে গিয়েছিলা, ওই দিন থেকে তোমার এই একদিনের পারিশ্রমিক দ্বারা আমি এরকম ভাবে ব্যবসা বাণিজ্য করতে করতে তোমার এতগুলো সম্পদ হয়ে গেছে। ওই যুবক খুশি হয়ে সব কিছু নিয়ে চলে গেছে। এবার সে বলছে, আল্লাহ, এই যে একটা ভালো কাজ করেছি তোমার সন্তুষ্টির জন্য, আল্লাহ এটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, তোমার জন্য যদি করে থাকি, আল্লাহ আজকে এই মুসিবত থেকে আল্লাহ তুমি মুক্ত করে দাও। বলার সাথে সাথে পাথরটা এক চটকানিতে সে গুহার মুখ থেকে সরে গেছে। আল্লাহু আকবার। তাহলে দেখেন, ভালো কাজের মাধ্যমে মানুষ যখন দুনিয়ার মুসিবতের সময়ে দোয়া করে, কবুল করে কে? মুক্ত করে দেয় কে? আল্লাহ। এজন্য ভালো কাজের দরকার আছে না নাই বলেন? তো এই ভালো কাজ ছাড়া এমন দুনিয়ার মানুষ মুসিবত থেকে বাঁচতে পারে না। হাসরের ময়দান যেখানে আল্লাহ তাআলা ন্যায়ের পাল্লা কায়েম করবে, সুতরাং সেখানে ফাঁকিবাজি করার আর কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমাদেরকে নেক আমল করা লাগবে, ভালো কাজ করা লাগবে, ঠিক কিনা কথা বলেন?